নময়ং বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনিতে নামিনে নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। হরে কৃষ্ণ। সুধী ভক্তবৃন্দ, আমরা শ্রী শ্রী রাধা পুরুষোত্তম মাসের লীলা মহিমা কথা ধারাবাহিকভাবে শ্রবণ করে চলেছি। তো আমরা এখন বিল্বমঙ্গল ঠাকুরের সঙ্গে ভগবানের যে লীলাবিলাস হয়েছিল এবং বিল্বমঙ্গল ঠাকুর এই লীলাবিলাসের উপর ভিত্তি করে চৌরাগ্রগণ্য পুরুষাষ্টকম যে এক অবিস্মরণীয় যে ভজন তিনি লিখেছিলেন, তো সেই ভজনটি সম্বন্ধে আমরা এখন আলোচনা শুরু করেছি। তো গত যে পর্ব ছিল তাতে প্রথম পংক্তি আমরা আলোচনা করেছিলাম। দ্বিতীয় পংক্তি হচ্ছে শ্রী রাধিকায়া হৃদয়স্য চৌরম নবাম্বুদ শ্যামল কান্তি চৌরম পদাশ্রিতানাম চ সমস্ত চৌরম চৌরাগ্রগণ্যং পুরুষং নমামি। যিনি রাধিকার চিত্তচোর, যিনি নব জলধর মেঘের কান্তি চোর ও যিনি স্বচরণাশ্রিত ভক্তগণের সর্বস্ব হরণ করেন, সেই চোর শিরোমণিকে আমি প্রণাম করি। তৃতীয় পংক্তি অকিঞ্চনীকৃত পদাশ্রিতম য করোতি ভিক্ষুং পতি গেহহীনম কেন পাহো ভীষণ চৌর ইদ্রিগ দৃষ্টশ্রুত বান জগত্রয়ে অপি। যিনি স্বচরণাশ্রিত ভক্তদের অকিঞ্চন করে তাদেরকে গৃহহীন পথের ভিক্ষুক করেন, তার ন্যায় ভীষণ চোর জগতে কেউ দেখেওনি বা কেউ শোনেওনি। তাইলে যিনি রাধিকার চিত্তচোর, যিনি নব জলধর মেঘের কান্তি চোর, স্বচরণাশ্রিত ভক্তদের সর্বস্ব হরণ করেন। তাহলে শ্রীমতী রাধারানীর চিত্ত তো হরণ করেছিলেন। তো বিষয় হচ্ছে যেখানে শ্রীমতী রাধারানীকে আমাদের ভগবান শ্রীকৃষ্ণের শ্রেষ্ঠা ভক্ত হিসাবে বিবেচনা করে দেখতে হবে যে ভগবান তার অনুগত ভক্তদের হৃদয় হরণ করেন। তো হৃদয় হরণ কেন করেন না? হৃদয় যদি হরণ করা না হয় তাহলে হৃদয় হচ্ছে এমন একটি জিনিস, সে চঞ্চল। ভগবান শ্রীকৃষ্ণ যখন অর্জুনকে শ্রীমদ্ ভগবদ গীতার উপদেশ দিচ্ছিলেন, তো অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছিলেন যে কেশব, তুমি যা বলছো সব ঠিক আছে, আমি তো বুঝতে পারছি, কিন্তু তুমি আমাকে একটা জিনিস বোঝাও যে মন এত চঞ্চল, এত দুরন্ত, তাকে তো নিয়ন্ত্রণ করতে পারি না। তো চঞ্চল হি মন কৃষ্ণ প্রমাথি বলবদৃঢ়। হে কেশব, আমার গান্ডিবে এমন শক্তি আছে যার প্রয়োগের দ্বারা আমি পূর্ব থেকে পশ্চিম মুখে প্রবাহিত বায়ুকে দিক পরিবর্তন করতে পারি। কিন্তু হে কেশব, আমার মন এত চঞ্চল, এত দুরন্ত যে তাকে আমি নিয়ন্ত্রণ করতে পারি না, তোমার শ্রীচরণে আমি একাগ্র করতে পারি না। তো ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দিয়েছিলেন যে তুমি অভ্যাস করো, আমার কথা নিত্য স্মরণ করো, অভ্যাস যোগ যুক্তেন। তো আর আরেকটি হয় কি, ভগবান যদি নিজে কৃপা করেন। কিরকম কৃপা না, এইখানে বলছে যে রাধিকায়াম হৃদয়স্য চৌরম। তো ভগবান স্বয়ং যদি তার কোনো অনুগত ভক্তের হৃদয়কে বলে আমি চুরি করে নেব, চিত্তকে যদি বলেন আমি চুরি করে নেব, তাহলে তার সেই চিত্তে নিজ আর কিছু থাকলো না। সেই চিত্তে কে থাকলো? শুধুমাত্র কৃষ্ণ। তো এই ভাবটি ভগবানের যারা একান্ত অত্যন্ত অন্তরঙ্গ ভক্ত, তাদের সঙ্গে ভগবানের এইটা বিনিময় হয়। বাকি সাধারণত যারা আমাদের মতো নিত্যবদ্ধ জীব রয়েছে, তাদের সঙ্গে এই ভাবের বিনিময় হয় না। তো পরেরটাতে কি বলছে না, অকিঞ্চনীকৃত পদাশ্রিত য করতি ভিক্ষুং পথি গেহহীনম।
যিনি স্বচরণাশ্রিত ভক্তদের অকিঞ্চন করে তাদেরকে গৃহহীন ও পথের ভিক্ষুক করেন। তাহলে এবারে প্রশ্ন হবে যে ভগবান শ্রীকৃষ্ণর আমরা ভজন করব, তো আমাদের স্ত্রী পুত্র পরিবার ধন ইত্যাদি যা কিছু রয়েছে, তো সেই সমস্ত ধন ভগবান হরণ করে নেন। তাহলে বাবা কৃষ্ণ ভক্তিতে আমাদের দরকার নাই, আমরা তো গরিব হয়ে যাব। তো আমরা আগের পর্বে আলোচনা করেছি যে আমরা যেটাকে ধন বলে মনে করি জড় জগতে সম্পদ, সেটিকে আমাদের ধন, আমাদের ধন। কারণ কিনা যখন আমরা এই দেহটা ত্যাগ করে চলে যাই, তখন কি আমাদের এই ধনের কিয়দংশ শুধু নয়, একটা যদি সূচও থাকে, সেই সূচও আমরা বহন করে নিয়ে যেতে পারি না। তাইলে যে ধনটা আমার নয়, সেই ধনটা সম্বন্ধে আমার যদি আসক্তি, আমার তীব্র অনুরাগ এইগুলি থেকে থাকে, তাইলে মূল যে আমাদের ধন অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ, যিনি কি করেন না আমার জীবদ্দশাতে আমার সঙ্গে থাকেন, মৃত্যুর সময় আমার সঙ্গে থাকেন, মৃত্যুর পরেও আমার সঙ্গে থাকেন। তাই ভগবানকে সুহৃদ বলা হয়। ভক্তারম যজ্ঞ তপস্যাম সর্বলোক মহেশ্বরম সুহৃদ সর্বভূতানাম জ্ঞাত্বা মাম শান্তি মৃচ্ছতে। সুহৃদ সর্বভূতানাম, সর্বভূতে সুহৃদ অর্থাৎ জন্মের সঙ্গে, মৃত্যুর সময়, মৃত্যুর পরেও ভগবান শ্রীকৃষ্ণ। তাইলে পরে যদি দেখা যায় যে প্রত্যেক মুহূর্তে যিনি আমার সঙ্গে রয়েছেন, আমাকে সর্বতভাবে সহায়তা করছেন, তো আমার পরম ধন তিনি। তো তাহলে পরে সেই পরম ধনকে প্রাপ্ত করার জন্য যে আপেক্ষিক ধন যেগুলি রয়েছে, যেগুলি কোনোভাবেই সহায়তা প্রদান করতে পারে না জীবকুলকে। কিছুদিন আগেই আমরা করোনা নামে ভয়ঙ্কর মহামারী দেখেছি। কোটি কোটি ডলার থাকা মানুষ, বিখ্যাত বিখ্যাত হসপিটাল চেনের কর্পোরেট জগতের ডাইরেক্টর হওয়া সত্ত্বেও তারা শুধুমাত্র সামান্য অক্সিজেন নিতে না পারার কারণে তাদেরকে প্রাণ ত্যাগ করতে হয়েছে। তাহলে ধন, জন, উপাধি কোনো কিছুই মানব জীবনে কোনো প্রকার সহায়তা প্রদান করতে পারে না তার সংকটকালীন সময়ে। একমাত্র কে পারেন না ভগবান শ্রীকৃষ্ণ। তাই তিনি বলছেন, এখানে বলছেন যিনি সমস্ত হরণ করেন, তাদেরকে ভিক্ষুক করেন। তো এই ভিক্ষুক শব্দটা আমাদেরকে বুঝতে হবে। ভিক্ষুক শব্দের অর্থ এই নয়, আমরা ভিক্ষুক শব্দ বলতে বুঝি একটা ছোট ভাঙা বাটি নিয়ে দরজায় দরজায় ভিক্ষা করে বেড়াচ্ছে, বা ট্রেন কম্পার্টমেন্টে একটা বাটি নিয়ে ভিক্ষা করছে। না, সেটা ভিক্ষুকের অর্থ নয়। আমরা যখন কোথাও ভ্রমণে বেরোই, ইংরাজিতে যাতে ট্যুর বলা হয়, ট্যুর, তো সেই ট্যুরে যদি লাগেজ অনেক বেশি থাকে, আমাদের বোঝা ব্যাগ, 10টা ব্যাগ, বাড়িতে 3জন মেম্বার ট্যুরে যাচ্ছে, 10টা ব্যাগ। তো এবারে সেই ট্যুরে 10টা ব্যাগ যদি গৃহকর্তাকে বহন করে নিয়ে যেতে হয়, তাহলে সেই ভ্রমণটা তার আরামদায়ক হবে না কষ্টদায়ক হবে? অবশ্য করে কষ্টদায়ক হবে। কেন? সে 10টা ব্যাগ বইবে না ভ্রমণের আনন্দ নিবে। তো আমরাও বৈকুণ্ঠ থেকে যাত্রা করেছি যে জড় জগতে আমরা সুখ ভোগ করব। তো এই যাত্রাতে যদি আমাদের লাগেজের পরিমাণ বাড়তে থাকে, যদি আমাদের বোঝার পরিমাণ বাড়তে থাকে, তাহলে কি আমাদের যাত্রা সুখকর হবে? হবে কি? কখনোই হবে না। তাই ভগবান শ্রীকৃষ্ণ তিনি কৃপা পরবশ হয়ে আমাদের সেই সমস্ত জড়জাগতিক যে ব্যাগ বোঝকা রয়েছে, সেই ব্যাগ বোঝকাগুলিকে হরণ করেন, যাতে পারমার্থিক যাত্রা, পারমার্থিক ভ্রমণটা, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে আমরা এসছি এখানে, আবার ভগবান শ্রীকৃষ্ণের যাতে কাছে ফিরে যেতে পারি, তিনি সেই ভ্রমণটাতে সহায়তা প্রদান করার জন্য আমাদের এই যত সমস্ত আনুষাঙ্গিক তথাকথিত যে ব্যাগ এবং ব্যাগেজ রয়েছে, সেইগুলিকে তিনি হরণ করেন। হরণ করলে কি হবে? যখনই আমরা ব্যাগ এবং ব্যাগেজের থেকে, ভার থেকে মুক্ত হয়ে যাব, তখন আমাদের
ভগবত ভক্তি সম্পাদনে বা ভগবানের কাছে ফিরে যাওয়ার পথ বা ভ্রমণ পথ আমাদের কাছে অত্যন্ত কি হবে, সহজ এবং আনন্দদায়ক মনে হবে। তাই সেই ভীষণ চোর, কোন ভীষণ চোর? না, যিনি এই সমস্ত আমাদের অবাঞ্ছিত বোঝার ভারের দ্বারা এই জড়জগতে আমরা নিরন্তর দুঃখ কষ্ট ভোগ করছি, সেইগুলিকে তিনি হরণ করেন। তো সেই ভীষণ এবং ভয়ঙ্কর চোরকে আমরা প্রণতি নিবেদন করি। পরে কি বলছেন না, যদিও নামাপি হরত্ব শেষম গৃহ প্রসারানোপি পাপ রাশিন আশ্চর্য রূপ ননু চৌর ইদ্রিগ দৃষ্ট শ্রুত বা ন ময়া কদাপি। যার নাম মাত্রেই জীবের পর্বত প্রমাণ পাপ রাশি নিঃশেষে হরণ করেন, এইরূপ আশ্চর্য চোর আমি কখনো দেখিনি বা শুনিনি। তো আমরা সকলেই জানি যে হরির নাম এমন শক্তিশালী যে সেই নামের প্রভাবে শুধু একটি দেহধারী জীবের দুঃখ বা পাপ মোচন হয় এমন না, জগৎ সংসার পর্যন্ত শুদ্ধ হয়ে যায়। বলে এক হরি নামে যত পাপ হরে, কোনো পাপের সাধ্য নাই তত পাপ করে। তাহলে একা হরির নামে যত পাপ চুরি হয়, কোনো পাপের সাধ্য নেই যে তত পাপ করে। তাইলে পরে এইরকম চোর, ভয়ঙ্কর চোর জগৎ সংসারে আর কে দেখেছে? যার শুধুমাত্র নামের প্রভাবে একটি জীবাত্মার বহু জন্মার্জিত লক্ষ লক্ষ কোটি কোটি অনন্ত জন্মের অর্জিত যে পাপ রাশি রয়েছে, যে পাপ রাশির প্রভাবে আমরা নিরন্তর একটি জন্মের পর আরেকটি জন্ম, আরেকটি জন্মের পর আরেকটি জন্ম, ভ্রাময়ণ সর্বভূতানি যন্ত্র আরুড়ানি মায়া, অষ্টাদশ অধ্যায়ের 61 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে এইভাবে জীব তার কর্মবাসনা অনুযায়ী যখন তার ইচ্ছা প্রকাশ করে, তখন আমি বিভিন্ন দেহরূপ যন্ত্রে তাকে আরোহণ করিয়ে এক দেহ থেকে আরেক দেহে তাকে আমি ভ্রমণ করাই। তো যদি আমরা এমন কোনো চোরের খোঁজ পাই যিনি আমার এই সমস্ত পাপ রাশিকে তিনি চুরি করে নেবেন, হরণ করে নেবেন, তাহলে সেই চোর ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ চোর, এইটা আমাদের কাছে বলতে অপেক্ষা রাখে না। তো তাই আজকে আমরা এই পর্যন্ত, পরবর্তী পর্বে আমরা পরবর্তী অংশ আলোচনা করব। হরে কৃষ্ণ, হরি বল।